পাকিস্তান ও সাউথ আফ্রিকার ওডিআই সিরিজ জয় পায় পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে 329 রান করতে সক্ষম হয় 10 উইকেটে। তাদের এই 329 রানের ভিতরে সবচেয়ে দলীয় বেশি রান করে থাকে রেজওয়ান, সে 80 রান করে। অপরদিকে বাবর আজম 73 রান করে এবং কামরান গুলাম সেও কিন্তু 63 রান করে। তাদের এই তিনজন ব্যাটসম্যান অর্ধশত রানের কারণে কিন্তু পাকিস্তান 329 রান করে থাকে 10 উইকেট। অপরদিকে 330 রানের টার্গেটে মাঠে নামে সাউথ আফ্রিকা কিন্তু মাত্র 248 রান করে 10 উইকেটে। অপরদিকে 81 রানে জয় পেয়ে যায় পাকিস্তানে কিন্তু এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা টি-20 সিরিজ হারে পাকিস্তান। অপরদিকে কিন্তু এই ওডিআই সিরিজটা তাদের জয়ের লক্ষ্য ছিল, আর এই জয়ের লক্ষ্যটা কিন্তু পূরণ করতে সক্ষম হয়েছে পাকিস্তান। সাউথ আফ্রিকা 248 রানের ভিতরে দলীয় সবচেয়ে বেশি রান করে হেনরি ক্লাসেন, সে 97 রান করে। তার ব্যাট থেকে আসে 8টি 4 এবং 4টি 6। সেও একজন ভালো ব্যাটসম্যানের মাধ্যমে কিন্তু ভালো রান করা সম্ভব। অপরদিকে সাউথ আফ্রিকার যে ভালো ব্যাটসম্যানরা ছিল তারা কিন্তু ভালো রান করার সুযোগ পায়নি, যার কারণে কিন্তু পাকিস্তানের বোলিংরা সুযোগ পায়। সেই সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে 248 রানের মাধ্যমে কিন্তু 10টা উইকেট নিতে সক্ষম হয়েছে পাকিস্তানের বোলিংরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা মাত্র 239 রান করে 9 উইকেট। অপরদিকে কিন্তু পাকিস্তান 3 উইকেটে ম্যাচ জয় পায়, আর এই জয়টা কিন্তু পাকিস্তানে খুবই গুরুত্বপূর্ণ ছিল।